ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমি ইতিপূর্বে দুদিন আলোচনা করেছিলাম। তো সেটা অনেকেই অফলাইনে ফোন করেছেন, কেউ কমেন্ট করেছেন যে গুরুজি আপনি পুরো বিষয়টা, মানে মানুষের তো প্রতিটা মানুষের গ্রহ রাশির একটি হিসাব থাকে, সেটা আমার অন্য ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে। কিন্তু রাশি তো 12টা রাশি। এই পৃথিবীর যে মানুষগুলি আছে, এই মানুষগুলি কোনো না কোনো একটি রাশিতে জন্মগ্রহণ করেছে। কার রাশি কি সেটা কিন্তু কেউ বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত একজন অ্যাস্ট্রোলজিকের কাছে না যাওয়া হয়। তার মানে যেটা গণকগণ আপনারা যেটাই বলেন না কেন, যাই হোক। তো আমি দুটি রাশির বিষয়ে প্রথম আলোচনা করছিলাম, একটা মেষ রাশি আর একটা বৃশ্চিক রাশি। তো হঠাৎ আপনাদের কমেন্ট পেয়ে আজকে আবার আরেকটি রাশির বিষয়ে আলোচনা করবো, এটা হলো মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির বিষয়টা আলোচনা করব। দেখব এই মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কখন কোন কাজ করলে আপনাদের জন্য শুভ হবে, ভালো সময় হবে, এবং আপনাদের জন্য ভালো সময় সামনে আসছে, কোন দিন বলবো। তার আগে একটা কথা বলে রাখি আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা, সবসময় আমার চ্যানেল আমি প্রকাশ করি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কভারেজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। আর যেটা আমি বলে থাকি, আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে যদি নিজে কোনো বিপদে পড়েন বা কোনো ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, নিজ দায়িত্বে করিবেন সব কিছু। একটা কথা মনে রাখবেন, তন্ত্র জগতে গুরুর আসন সর্বোচ্চ, সবার উপরে। গুরুর সঠিক অনুমতি না পাওয়া পর্যন্ত কোনো লোক তান্ত্রিক হতে পারে না। আর যদি আপনি ইসলামী সংবিধানে চলে যান, কবিরাজ হতে পারে না, যখন পর্যন্ত গুরু তাকে আশীর্বাদ না দেবে। একটা কথা বলে দিই আজকে আপনাদেরকে, আমি আরও বলেছি, আজকেও বলি, কোনো লোক যদি কোনো জায়গার থেকে কোনো কেতাব চুরি করেন, কোনো গুরুর বাড়ির থেকে বা আপনার কোনো প্রাইভেট কোনো জায়গার থেকে চুরি করে নিয়ে আসলেন একটা কিতাব, মনে করলেন লোকটা দেখেন আমি চুরি করে নিয়ে আসলাম, তো এই সেই কাম সে করে, আমি একজন তান্ত্রিক হয়ে যাব। আপনার নিজের জীবনের জন্য আপনি একটি ধ্বংস নিয়ে আসলেন আপনার ঘরে। আপনি মনে করবেন এই ধ্বংসত্ব যোগ আপনার ঘরে এমনভাবে শুরু হবে, একদিন আপনার ঘর নিঃস্ব হয়ে যাবে, আপনার ঘরের সদস্য শূন্য হয়ে যাবেন, আপনি হয়ে যাবেন একা, কেউ থাকবেন আপনার পাশে। কারণ গরুর অভিশাপ একটি ভয়ঙ্কর জিনিস, যে অভিশাপের মুখে কেউ পড়লে, ভগবান শিব, এটা সনাতন ধর্ম অবলম্বী তারা বলেন, তো যদি গুরুর অভিশাপের রোষে কেউ পড়ে যান, সেই ভগবান তাকে রক্ষা করতে পারে না, যদি গুরু রক্ষা না করে। গুরু এত বড় একজন ভয়ঙ্কর, বলতে পারেন, আবার বলতে পারেন মহান ব্যক্তি। তো যাই হোক, সেই গুরুর জিনিস কেউ কখনো চুরি করবেন না, ধরবেন না। গুরুর আশীর্বাদ দিয়ে পিছনে হাঁটবেন, কষ্ট করবেন, যেখানে আমরা কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করে তারপর এখানে এসেছি। আজকে আপনাদের সামনে এই মনিটরের সামনে এসে আপনাদের সাথে কথা বলতে পারি। এগুলো আমি কোথা থেকে শিখেছি? পৃথিবীতে মায়ের গর্ভের থেকে শিক্ষা নিয়ে কেউ আসে না, পৃথিবীতে এসেই শিখেছি। গুরুর পিছে পিছে হেঁটেছি, বহুত গুরুর পায়রবি করেছি। নিজে অনেক সময় নিজে খাইনি, নিজের পেটে অনেক ক্ষুধা ছিল, কিন্তু তাদের মুখে অন্ন তুলে দিয়েছি। আপনারা ইউটিউবে এসে মনে করেন কি 1 ঘন্টার ভিতরে সবকিছু শিক্ষা করে কবিরাজ হবেন, সেটা কখনো হয় না। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না, অন্য একটা ভিডিওতে বলবো। যে বিষয় আজকে বলবো সেটি হলো মিথুন রাশি। তো এই মিথুন রাশি গ্রহ জগতের 3য় স্থানে মিথুন রাশি। তো এই রাশি জগতের 3য় স্থানে মিথুন রাশি, এবং এই মিথুন রাশির যে গ্রহ, কারণ একটি অধিপতি গ্রহ তার থাকে, সেটি হলো বুধ। ঠিক আছে, এই বুধ গ্রহর মিথুন রাশির অধিপতি কাকে বলে, মানে এর যে গুরু, যেটাকে বলা হয় গুরু, সেটা হলো বুধ। তো এই বুধের সাথে জড়িত মিথুন রাশি। তো এদের গায়ের যে রংটা, দুইটা মিলে একটা রং ধরে, সেটা হয় কি হয় জানেন, সেটা হয় কালো, রংটা হয় কালো।
তো যাই হোক, কালো রং যেহেতু হয়, তো সেই ক্ষেত্রে মনে করেন মেজাজও বেশি একটু অন্যরকম হয় মানুষের, আবার অনেক অনেক সময় রসিকও হয়। তো বন্ধুরা, এই লোকটা কিন্তু, এই মিথুন রাশির অধিপতি যারা হয়, লোকগুলো কিন্তু মোটামুটি হাসি খুশি থাকে, খুব হাসি প্রিয় হয়। আবার তাদের কিছু প্রাইভেট পার্সোনালি কিছু গভীর বুদ্ধি তাদের ভিতরে থাকে, আত্মপ্রকাশ খুব কম পাওয়া যায়, গভীরভাবে থাকে। তো আপনি যদি মনে করেন তাদের মুখ, মাথা, এই যে মুখের কথা বললাম, মাথার কথা বললাম, কোথাও না হয়তো মুখে না তো মাথায় আপনি দেখবেন তিল দাগ পাবেন, কালো তিলের দাগ আছে, তিল দাগ। তো এরা সবসময় বিশেষ করে ভগবান বলেন বা আল্লাহ বলেন বা সৃষ্টিকর্তা যেটাই বলেন আপনি, তো এই ভগবানের কথা বলতে তারা বা শুনতে খুব ভালো লাগে, আনন্দ পায়। তো বিশেষ করে বিষয়টা হলো কি জানেন, যে ঋণ যদি কোনো মানুষের কাছ থেকে এরা নেয় বা কোনো মানুষ তাদেরকে দেয়, কিন্তু দিলে আর সেটা কিন্তু ফেরত পায় না, দিলে আর ফেরত পায় না। অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়, কিন্তু ওইটা আর ফেরত পায় না। কোনো না কোনো একটা ঘটনা চক্রে সেটা কিন্তু চলে যায়, তার কাছ থেকে আর আসে না, তার কাছ থেকে গেলে আর আসে না। তো এই যে বিষয়টা, এদের এইগুলির দিকে কিন্তু নিজেদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, যারা এই সন্তানেদের বিষয়ে যদি আপনি চলে যান, দেখেন তাদের তো সন্তান অনেকটা বেশি হয়, 4টা 5টা 6টা সন্তান তাদের আসতে পারে, কিন্তু সবগুলি বাঁচে না, সবগুলি বাঁচে না। আবার এই যে সন্তান আসবে, এর ভিতরে একটি কন্যা সন্তান আসবে, ঠিক আছে, 4টা সন্তান হোক বা 5টা হোক, যে হোক, এর মধ্যে এদের একটি কন্যা সন্তান হবে, কিন্তু এর ভাগ্যটা হবে অত্যন্ত ভালো, দারুণ হবে। তো বন্ধুরা, এই যে বিষয়গুলি আলোচনা করলাম, সন্তান যেটা গর্ভে মারা যাবে, যেগুলো মারা যায় মহিলাদের ক্ষেত্রে, কিভাবে মারা যায়, পেটের ভিতরে গর্ভপাত হয়ে মারা যায় বাচ্চাগুলি, বিভিন্ন সমস্যার কারণে হয়। তো সেই বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব, কোন বিষয়ের কারণে গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা অত দূর বলা সম্ভব না। তো বন্ধুরা, আর যারা পৃথিবীতে থেকে কিছুটা সন্তান মারা যায়, তাদের কি রোগে বেশিরভাগ সমস্যা তাদের হয়, সর্বপ্রথম যেটা হয় সেটা হলো রক্ত আমাশা, এরপরে হয় পেট ফাঁপা, এই যে দুইটা। আর একটা ব্যথা সমস্যা হলো বুকে খুব গরম অনুভব হয়, তো হঠাৎ করে মাঝের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে। এই প্রবলেমগুলি তাদের ভিতরে হয়, বাচ্চাদের ভিতরে, যেন পৃথিবীতে আসার পরে যে বাচ্চাগুলো হঠাৎ করে যুবক অবস্থায় কিন্তু তারা পৃথিবীকে চলে যায়। খেয়াল রাখবেন, যদি আপনাদের কারো এভাবে কোনো সমস্যা হয়ে থাকে, আমি বলবো খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসার ব্যবস্থা করবেন। অবশ্যই আমি যে কথাগুলো বলছি আমার বলা কথা না, এগুলি সাধুগুরু মনি ঋষি যারা, তারা কিতাবে লিপিবদ্ধ করেছেন, আমি সেইখান থেকে আপনাদেরকে সাথে শেয়ার করছি। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যাদের বিশ্বাস আছে তারাই আমার কথাগুলি মনোযোগে রাখবেন এবং শুনবেন। তো বন্ধুরা, আর যে বিষয়টা বললাম সেটা হলো, এই যে দেখেন মৃত্যু যোগ একটা আছে, মৃত্যুর কথা বললাম, এখন মৃত্যু যোগের বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই। 5-7 বছর তো গেল গা, এরপরে আর যে বিষয়গুলি, সর্বপ্রথম আর একটা বিষয় ছিল 18 বছর, 20 বছর, 45 বছর ও 80 বছর। 18 বছর একটা মৃত্যুযোগ আসবে, সেটা যদি কেটে যায় তাহলে 20 বছর আর একটা পড়বে, এরপরে মাঝখানে সময়টা ভালো যাবে, 45 বছর আর একটা যোগ পড়বে। এই সময়টা যদি কেটে যায়, আর লাস্ট 80তে আপনার বয়স, 80 বছর আপনি বয়স পাবেন। 80 বছর বয়সের পরে সৃষ্টিকর্তা আপনাকে রাখবে কিনা আমি জানি না, তবে সংবিধান আছে যে এরপর আর এই লোক থাকে না, 80 বছর পর্যন্ত সর্বোচ্চ তার হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকে। তো এই যে বিষয়গুলি আপনাদের সামনে যতটুকু প্রকাশ করলাম, তো এখানে অনেকটা ব্যাপার আছে। আবার
কিছু ব্যাপার স্যাপার আছে প্রাইভেট পার্সোনালি, অনেকগুলো ব্যাপার থাকে, সব কিছু তো প্রকাশ করা সম্ভব না ইউটিউবে। আর আমি সেগুলি অনেকটা নিয়ম সংবিধান আছে, সেগুলি আমি এখানে প্রকাশ করতে পারবো না। তবে আপনার জীবনটা যদি পাপের সাথে জড়িয়ে ফেলেন, আপনার জীবনটা যদি পাপের সাথে জড়িয়ে ফেলেন, আপনি বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবেন না। 45 বছরের ভিতরেই আপনার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর যদি আপনি পুণ্যর সাথে মিশ্রণ হন, মিশে থাকেন, যদি কোনো গুরু ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনার জীবনটা আরও ভালো। তাহলে আমি যে সময়টা বলেছিলাম আপনাকে 80 বছর, গুরুর কৃপা থাকলে আপনার উপরতে তার উপরেও থাকতে পারেন। তো বন্ধুরা, এই যে বিষয়গুলি আপনাদেরকে বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আছে, তো সবগুলো ব্যাপার একসাথে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অনেকগুলি ব্যাপার একসাথে শেয়ার করতে পারবো না। তবে এতটুকু বললাম, আরেকটু বলে দেই, আপনাদের টাকা পয়সা কিন্তু খুব আপনারা রোজগার করতে পারেন, আপনাদের অনেক টাকা পয়সা হয়, কিন্তু আপনাদের শত্রুর সংখ্যাটাও বেশি হয়। যেই কোনো কাছের লোক আপনার বিশ্বাসঘাতকতা করবে আপনার সাথে, আপনার খুব কাছের লোক, সেটা বিশেষ করে আপনার বন্ধু মহলের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। যে কোনো মুহূর্তে আপনার উপরে একটি আঘাত চালিয়ে দিতে পারে এরা। এখান থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এই বিশ্বাসঘাতক থেকে। তবে এই যে বলেছিলাম আপনার জন্য একটা শুভ দিন আছে, এই শুভ দিনটা আপনার জন্য, যাদের কি মিথুন রাশি, গ্রহ বুধ, আপনার শুভ দিন হলো সোমবার। আপনার জন্য মঙ্গলবার শুভ হবে না, শনিবার শুভ হবে না, অমাবস্যা শুভ হবে না, কোনো পূর্ণিমা শুভ হবে না। আপনার জন্য শুভ হবে সোমবার। আপনি যে কাজ করবেন, এই কাজে আপনি সাকসেস করবেন। সোমবার আপনি কোনো ব্যবসা শুরু করলে ব্যবসায় আপনার উন্নতি বৃদ্ধি হবে। সোমবার আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে 100% গ্যারান্টি আপনার চাকরি হবে। আপনি সোমবার যে কাজটি করবেন আপনার জন্য অতি উত্তম আনন্দময় হবে। তো বন্ধুরা, এই যে বিষয়গুলি বললাম, তবে আপনি যদি সবুজ বর্ণের কাপড়, মাঝে মাঝে সবুজ বর্ণের পোশাক পরেন, আপনার জন্য কিন্তু আরো ফলদায়ক। সবুজ রঙের পোশাক মনে রাখবেন, হতে পারে আপনার কোনো গায়ের টি শার্ট বা শার্ট, যা কিছু হোক না কেন, আপনার জন্য শুভ হবে, শুভ ফল দেবে আপনার জন্য। আবার আরেকটা ব্যাপার আছে, আপনি যদি হাতে যদি আংটি পরেন, সে আংটিটার পাথরটা যদি সবুজ রঙের হয় তাহলেও চলবে, আপনি শুভ ফল পাবেন, কিন্তু কোনো ভুল নাই, মনে রাখবেন। আবার অনেক ব্যাপার আছে, তো আমি ভিডিও বড় করব না, সংক্ষেপে ভিডিও এখানে শেষ করব। তো যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আপনাদেরকে বলে দিয়েছি আমি। কোনোভাবে আপনাদেরকে যে বিষয়গুলি বলেছি, বিষয়গুলি কখনো এড়িয়ে চলার চেষ্টা করবেন না, আপনাদের খেয়াল রেখে চলতে হবে শত্রুর দিকে। শত্রু কিন্তু আপনাদের অতি নিকটে থাকবে এবং আপনার কাছের লোক। তবে আর একটা কথা, এগুলা একটু বলতে হয়, এই মিথুন লগ্নের যারাই আছেন, মহিলা বা পুরুষ, আপনাদের কিন্তু বিশেষ করে শরীরে একটু রোগাক্রান্ত বেশি থাকে, রোগ লেগে থাকে, হ্যাঁ, রোগ ব্যাধি একটু বেশি থাকে, চোখ লাল থাকে, শরীর অস্থির, খুব অস্থির থাকে। আপনার বুদ্ধি আছে, কিন্তু বায়ুর প্রভাবতা যে কোনো মুহূর্তে আপনার ভিতরে যুক্ত হয়ে আপনি কিন্তু সহজে, ওই যে বললাম, অজ্ঞান হয়ে পড়ে যান। এখন পুরুষের ক্ষেত্রে যে ব্যাপারটা,
এই জাতীয় পুরুষ যারা, তারা কিন্তু 3টে স্ত্রীর অধিকারী হতে পারেন। এটি কিন্তু আমার বলা কথা না। আবার এখানে বলি যাই, এই রাশির নারী যারা, তাদের 1 থেকে 5টা বিবাহ হতে পারে। এই যে বলছি, আমার মুখের কিন্তু কথা না, আবার বলে দিলাম, আপনারা কেউ প্রশ্ন করবেন না যে গুরু যেটা কি বললেন আমার মুখের কথা না। তবে এই যে বিষয়গুলি আপনাদের সবার কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা বিশেষ করে নারী যারা, তারা পশ্চিম দিকে মুখ করে, তো আছে কিছু কাজকর্ম, সেগুলি যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বলবেন, আমি বলে দিব। আপনারা কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে আমি কমেন্টের জবাব দিয়ে দেবো, বা যদি অফলাইনে ফোন করেন আমি সেখান থেকে বলে দেবো। অনেকটা বলা সম্ভব না, ঠিক আছে? তো অনেকটা হিসেব কিতাব আছে, যাই হোক ভিডিও অনেকটা লং হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম। যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে, আমি প্রত্যেকটা ভিডিও 12টা রাশির ভিডিও আপনাদেরকে দিব। তো আশা করি আজকের এই কথাগুলি যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার বললাম, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।